হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে সুন্দর একটা মিষ্টি ডেজার্টের রেসিপি, সেটাকে পিলো কেক বলে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর খেতে তো দুর্দান্ত হয়েছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানটায় দেখো, আমি 3টে আম নিয়ে নিয়েছি। আর আমগুলো খুব মিষ্টি হতে হবে, টক আম দিয়ে ভালো লাগবে না এটা খেতে। আমি আমের স্লাইসগুলো কেটে নিচ্ছি চাকু দিয়ে। আমি এখানটায় প্রথমে 2টো আম নিয়েছি, সেগুলো স্লাইসগুলো বের করে নেব আমি। আর খুব অল্প উপকরণেতে হয়ে যায় এই সুন্দর একটি ডেজার্ট। তারপর এখানটায় আমি দিয়ে দিয়েছি 3 কাপ ময়দা, 1 কাপ পাউডার দুধ আর 1 কাপ চিনি দিয়েছি। এখন সবগুলো আমি মিক্সি জারে দিয়ে দেবো। আমি সবগুলো দেব না, একবারে হবে না, তাই আমি দুবার করব। মানে কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখন 1 কাপ দুধ নিয়েছি, এটাতে অল্প আমি দুধ দিয়েছি, দিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি যাতে লাম্পসগুলো না থাকে। এখন বাকিগুলো করে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো আমার সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা। এখন একটু নুন দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি ইয়েলো, যেহেতু আম দিয়ে বানাচ্ছি তাই আমি ইয়েলো ফুড কালারটা দিচ্ছি। এখন একটা ননস্টিকের প্যান বসিয়ে আমি পাতলা পাতলা করে আমি রুটির মতন বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখবে তোমরা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো একটা আমার হয়ে গিয়েছে, এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে ঠান্ডা হতে দেবো এগুলো। আর খুব পাতলা করে বানাতে হবে। আর এদিকে দেখো আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর 1 কাপ দিয়ে দিয়েছি, আমি হাফ কাপ দিয়েছি পাউডার দুধ দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর এই পাউডার দুধটা দিলে টেস্টটা দারুণ আসে। আর যে স্লাইসগুলো বানিয়েছিলাম সেগুলো এখন বানিয়ে নেব আমি। প্রথমে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি। আর এভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয়, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে তোমরা। তারপর মিডিলে আমি আম দিয়ে দিয়েছি, দিয়ে আমি হোল্ড করে দেবো এগুলো যাতে দেখতে একটা পিলোর মতন লাগে। আর এই ডেজার্টটা খেতে দারুণ লাগে, বাচ্চারা ভীষণ ভালোবাসবে, তোমরা ওদেরকে বানিয়ে দিও। তো দেখো আমার একটা হয়ে গিয়েছে, এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব এভাবেই। আর তোমাদেরকে আমি কেটেও দেখাবো কীরকম হয়েছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এইভাবে উপর দিকে অল্প আমি ক্রিম দিয়ে দিয়েছি যাতে লেগে থাকে। তো আমি সবগুলো বানিয়ে আমি 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এভাবে কেটে দিয়েছি। তো হয়ে গেল আমাদের পিলো কেক। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।